হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে ওয়েদারটা কতটা সুন্দর ছিল, আর একটা দিনের শুরু হলো সুন্দরভাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখছি এত রোদ, যেন মনে হচ্ছে বেলা 10টা বেজে গেছে। তারপরে দিকে পুতুসোনা ঘুম থেকে উঠি হচ্ছে টাইয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়ে এখানে মা সবজিগুলো কেটে আর রেখে দিয়েছিল, সেটাকে নিয়ে বেশ করে ঘাঁটাঘাঁটি করছে, একবার করে পেতেতে তুলছে আর একবার করে ফেলছে, ওর এটাই খেলা। আর ও এমনি ওই কুটনোর খোলাগুলো দেখতে পেলেই কী করে, এরকম জড়ো করা থাকলেই দেখতে পেলে উল্টে দেয়। দিদাদেরও করে, আমাদেরও সেম কেস। আর এমনিও বাড়ির ও মানে এইখানটাতেও খেলে, আর এমনিও বাড়ির সামনেটা গেটের কাছটাতেও ওইখানটাতে বসে প্যাঁকাটি ট্যাঁকাটি নিয়ে ওটা নিয়েও খেলতে বেশ পছন্দ করে, দেখেছি। তো ওটাই খেলছিল, আর এই পচা আলুগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। দিয়ে আমি সেই জন্য আবার একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আবার আমাকে দেখে হাসছে, যেই দেখেছে আমি ক্যামেরা করছি আমার দিকে দেখে হাসছে, ব্যাস ছুটে চলে এসেছে, ভাবছে আমি ফোনে কী করছি। আর তারপরে এই যে চান টান করিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেবেছিলাম হয়তো একটু ঘুমাবে, ঘুম পাড়াবো বলে নিয়ে গেছি। ও বাবা, ও এখন প্রকৃতি উপভোগ করছে, কবি কবি ভাব, ছন্দের অভাব সেই হয়েছে আর কি। আকাশ মানে ওই বাইরের দিকে গাছপালাগুলো আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছে, আবার স্টাইল দেখেছো, পায়ের ওপর পা তুলে। আর সেটাই ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই আইসক্রিমগুলো ওই জন্মাষ্টমীর সময় ঠাকুরের জন্য এনেছিলাম, আর আমাদের জন্য দুজনের জন্য দুটো এনেছিলাম, ফ্রিজে রাখা ছিল। আর সেটা কিছু খেতে যাওয়ার আগে ওটাকে ফ্রিজ থেকে বার করে দিয়েছিলাম, কারণ কি পুতুকে খাওয়া দেবো বলি, কেন কি ও জানি আমরা খেতে বসলেই ও খাবো খাবো করবে, ওই জন্য আগে থেকেই আমি বার করে রেখে দিয়ে গেছিলাম, যাতে একটু ঠান্ডাটা কমে যায় আর কি। তো এসে ওকে খাওয়াচ্ছিলাম আর ও খাচ্ছিল। ঘরের কি করছিল না, ওই মেন যে লাইটটা বেডের কাছে সুইচ আছে, ও বেডে উঠে না ওই সুইচটা বন্ধ করে দেয়, সেই জন্য বা ওখানে আলাদা সুইচগুলো ওই লাইটগুলো জ্বেলে দিয়েছিলাম আর কি, ওই জন্য ওই লাইটগুলো জ্বলছে। আর ও ক্যামেরাতে ভাবছে ওকে দেখতে পাচ্ছে, একবার করে পিচ্ছে দেখছে আর একবার করে গে করছে। আর তারপর মনির থেকেও ভাগ বসাচ্ছে, ও তো যেই খাক না কেন সবার দিয়েই ভাগ বগরা পাবে আর কি। তারপর বিকালবেলা এই যে বিকালবেলা হচ্ছে রাজ আমাদেরকে নালিকুল পর্যন্ত দিয়ে এসেছিলো, এই অটোতে তুলেও দিয়ে এসেছিলো, এক ফোঁটা বৃষ্টি হচ্ছিলো বলে আর ভিডিওটা নেওয়া হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম রেডিও, বিকাল বলতে ওই 4টের সময় করে আমি আর পুতুসোনা মিলে যাচ্ছিলাম হচ্ছে লাবুদের বাড়ি। ওদের বাড়ি হচ্ছে মোসাটে, তো লাবুদের বাড়ি যাচ্ছিলাম। আর লাবু হচ্ছে আমার হচ্ছে কলেজের ফ্রেন্ড বলতে পারো, বোন বলতে পারো, আর হচ্ছে আমার মাসির ননদের মেয়ে। তো অনেকগুলো সম্পর্কর সাথে, কিন্তু তার থেকেও মানে মানে লাবুর মা হচ্ছে সম্পর্কে আমার পিসি হয়। আর তো প্রচণ্ড ভালোবাসে, প্রচুর প্রচুর প্রচুর, মানে আমাকে লাবুর মতোই আমাকে সেম ভালোবাসে, মানে যেমন লাবুকে ওরা ভালোবাসে তেমনই আমাকেও ভালোবাসে মেয়ের মতো। তো আমার যেতে বেশ ভালো লাগে ওদের বাড়ি। আর আমি গিয়েও ছিলাম 3-4 দিনের জন্য থাকতে, তোমাদেরকে আগেই আমি বলেছিলাম না, আমি এক জায়গায় গিয়েছিলাম যেখানে নেটওয়ার্ক ছিল না 3-4 দিন। তো ওইটা হচ্ছে ওই লাবুদের বাড়ি, আমি লাবুদের বাড়ি গিয়েছিলাম, ওদের বাড়ি 3-4 দিন কোনো নেটওয়ার্ক ছিল না, যার জন্য আমি কোনো ভিডিও মানে আপলোডও করতে পারিনি, এডিটও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। আর কাঁথিতেও কলেজে আমার সঙ্গে ছিল আর কি, ছিল বলতে আমি পড়তে গিয়েছিলাম, আমার থেকে 1 বছর জুনিয়র ছিল। তো ও তখন এইচএস দেওয়ার পর কী করবো করছিলো, তো আমি বলেছিলাম ফার্মাসি এক্সামটা দিয়ে আমার কাছে তাহলে এখানে ভর্তি হয়ে যা। তো ও ফার্মাসি এক্সাম দিয়ে চান্স পেয়েছিল গভর্নমেন্টে, তো কাঁথিতেই চান্স পেয়েছিল। তো আমার কাছে ওখানে হোস্টেলে ছিলাম আমরা একসাথে, তো ভালো একটা টাইম কেটেছে একসঙ্গে আর কি। তো দেখো এই যে সিয়াখালাতে এসে গেছিলাম, সিয়াখালা থেকে আবার অটো করে চেঞ্জ করে, অনেকগুলো অটো চেঞ্জ করে করে ওদের বাড়ি যেতে হয়। নালিকুল পর্যন্ত আমাকে রাজ দিয়ে এসেছিলো তাই, নাহলে নালিকুল থেকে ধরো আবার একটা বাড়ি থেকে নালিকুল পর্যন্ত আবার একটা অটো করে আসতে হতো, নালিকুল থেকে শিয়াখালা একটা অটো, শিয়াখালা থেকে মোসাট একটা অটো, আবার মোসাট থেকে অটো করে হচ্ছে শৈলতলা ওদের যে বাড়ি সেখানে যেতে হতো। এই যে দেখো এটা হচ্ছে মোসাটে এসে গেছিলাম আমি, আর মোসাটে উঠে অটোতে বসেছিলাম, 2-5 মিনিট বসতে হয়েছিলো, তবে কোনো লোকটোক হয়নি সেই সময়টা, দুপুরের টাইমটা অতটা লোকটোক হয় না, তবে ওদের টাইম আছে 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে তারপর ছেড়ে দেবে, লোক হোক বা না হোক। তো সেরকমই ছেড়ে দিয়েছিলো, আমি আর পুতুই দুজনে মিলে যাচ্ছিলাম। আর পুতু তো এমনি বরাবরই ঘুরতে বেড়াতে এমনি প্রচণ্ড ভালোবাসে, তো ও তো ভালোই লাগছিলো, ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম। আর লাবু হচ্ছে আমি যে জব করতাম মেড প্লাস, ওখানেই লাবুও মানে পাস আউট হয়ে আসার পর ও ওখানেই জবে ঢুকেছিল, আর আমি তো বিয়ে টিয়ের জন্য ছেড়ে দিলাম, আর ও এখন কন্টিনিউ করছে জবটা। আর এই দেখো এসে কিছু অটো থেকে নেবে, কিছুটা হেঁটে আসতে হয়, হেঁটে এই যে লাল বাড়িটা দেখছো, এই লাল বাড়িটাই হচ্ছে লাবুদের বাড়ি। তো এসে গেছি। ওদের বাড়ি আসার একটা কারণও ছিল, মানে সে কারণ বলতে ওদের বাড়ি আসার কোনো কারণ চাই না আমার, কিন্তু কারণকে উদ্দেশ্য করেই এসেছিলাম। এই যে এসে গেছি, সেটা
বলছি কি কারণ ছিল। আর এই যে দেখো পুতুসোনাকে এসেই আগে আমি ওকে দাঁড় করিয়েছি, কি ওইটাকে দিয়ে মুখে দিয়ে কী ভালো পাচ্ছিলো বুঝি না। আমি এসে গেছিলাম, এসে পিসি বললো কি চেঞ্জ করে নি। পুতুকে অলরেডি আমি চেঞ্জ করিয়ে ওকে আমি ফ্রেশ করে দিয়েছিলাম, দিয়ে আমি একটুখানি বসেছিলাম। কেন কি দেখতেই পাচ্ছ কী হারে আমি ঘেমে গেছি। পুতুসোনাকে মানে কোলে করে নিয়ে আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেছি। মোটামুটি 5 মিনিটের রাস্তা তো 5-7 মিনিট তো অবশ্যই আমি পুতু, আর ও না বাইরে বেরোলে পুতু একদম হাঁটতে চায় না, ওটাই হচ্ছে ব্যাপার। আর এই যে কারণটাকে উদ্দেশ্য করে আসা বলছিলাম, ওদের রান্না পুজো ছিল ওই দিন, তো রান্না পুজোটাকে উদ্দেশ্য করে এসেছিলাম। আর এসে মোটামুটি 3-4 দিন মতো আমি ছিলামও। তো ভাবছিলাম পুতুকে নিয়ে কি করবে না করবে। আর এমনিও তো দেখেছো তোমরা আগেও ভিডিওতে যে পুতুসোনা খুব একটা প্রবলেম করে না, সে ওকে আমি যেখানেই নিয়ে যাই না কেন, ও যেখানেই যায় মোটামুটি সেখানকার মতো বেশ কমফোর্টেবল হয়ে যায়। তো সেরকম ওখানেও গিয়েও খেলছিল। আর প্যাঁকাটি দেখেছো, ওখানে গিয়েও প্যাঁকাটি ছাড়েনি, বাড়িতেও প্যাঁকাটি নিয়ে খেলে, ওখানেও একটা প্যাঁকাটি দেওয়া হয়েছিল ওকে, ওটা নিয়ে মোটামুটি খেলছিল। আর চেনা বলেও ওর কোনো ব্যাপার নেই, ওর খেলার জিনিস পেলেই হলো, খেলার মতো একটা জায়গা পেলেই হলো, ব্যাস। তো ও খেলছিল। আর পিসি ওদিকে রান্না করতে ব্যস্ত ছিল বলে পিসি রান্না করছিল। আর ও তারপর ওখানে এইখানে এই পাথরের নুড়িগুলো পড়ে আছে বাড়িটার গেটের কাছে ঢোকার মুখে, ব্যাস ও তো এইগুলোতেই নজর, যেই দেখতে পেয়েছে ছুটে বেরিয়ে চলে এসেছে, এসে এই পাথরের নুড়িগুলোকে নিয়ে খেলছে। সবাই বলছিল যে ধুলো ঘাঁটছে, এত বাচ্চাটা ধুলো ঘাঁটছে, নোংরা, বেড়াল যায়, এই যায় ওই যায়। আমি বললাম ও শুনবে না, ঘাঁটবে কাঁদবে, তার থেকে ঘাঁটুক, একেবারে উঠিয়ে ওকে, মানে খেলা হয়ে গেলে উঠিয়ে ওকে গাটা ধুইয়ে চেঞ্জ করিয়ে ফ্রেশ করে দেবো। আর দেখো না ওর কোনো ঝামেলা নেই, কিন্তু ওকে ধুলোটা ঘাঁটতে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই যে বসে বসে ও খেলছিল, আর আমিও বসেছিলাম, কেন কি লাবু গিয়েছিল ডিউটি, ওর ফিরতে ফিরতে মোটামুটি একটু সন্ধে হয়ে যাবে। তো সেই জন্য বসেছিলাম। আর পিসিও ব্যস্ত রান্না করতে, যেহেতু রান্না পুজো, তো এই জন্য। আর এটা হচ্ছে ওর হচ্ছে জেঠুর একটা মানে পাশে আর কি বৌদির মেয়ে আর কি। তো এটাই ও। আর এখানটাইটা কী হচ্ছিলো বলো তো, এই প্লেটটা না ওই দেখো নড়ছে প্লেটটা, তো কুটকুট করে আওয়াজ হচ্ছিলো, আর ওইটাও পায়ে করে রং করছে আর আওয়াজ করছিলো, ওর বেশ মজা করছিলো। তারপর সন্ধে হয়ে গেছে, তো এই যে বুঝি মেয়েটা সন্ধে দিচ্ছে, আর ও না একদম শাঁখ বাজাতে পারছিল না, আর সেটাকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। ইনফ্যাক্ট ওর শাঁখ বাজানো দেখে পুতুও দেখো হাসছে, ও হাসছে, ভাবছে কী করছে, আর ও লজ্জা পাচ্ছে, ইম্বারেস ফিল হচ্ছে যে ও বাজাতে পারছে না। তারপর ওই দেখো এসে গেছে লাবু, ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে গেছে। আর ওর আশপাশে বাড়ির 2-একটা মানে দাদা বৌদিদের মেয়েদের, তারপর কাকা কাকিমাদের মেয়েগুলোর সব নিমন্ত্রণ ছিল, ছেলে মেয়েগুলোর, তো তারাই সব এসেছিলো খাওয়া দাওয়া করতে। এই যে রান্নাবান্না হয়ে গেছে, পিসি এক হাতেই সব গুছিয়ে করেছে। অবশ্য আমি যখন দুপুরবেলা গেলাম তখন অলরেডি পিসির কিছু রান্না হয়ে গেছিলো, তারপর বাকিটা কিছুটা করছিল। তারপর এই যে খাবার জায়গাটা পেতে দিয়েছিল, খেতে বসবো বলি খেয়ে নিয়েছিলাম। তার আগে অলরেডি পুতুকে আমি খাইয়েও দিয়েছিলাম, খাইয়ে দিয়ে আর আমরা খেতে বসে গেছি। আমার না প্রচণ্ড ভালো লাগে এই রান্না পুজো ব্যাপারটা, খাওয়া দাওয়া করতে। তো আমি চলে এসেছিলাম, এই যেটা হচ্ছে পিসি, পরে ভালো করে দেখাবো। তারপর খাওয়া দাওয়া করে শুতে চলে গিয়েছিলাম। আর পুতুসোনা অলরেডি ঘুমিয়ে গেছিলো, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো বলে, যেহেতু এতটা রাস্তা এসেছিলো, বিকালবেলা মানে দুপুরবেলাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তো তাই ঘুমিয়ে পড়েছে। সবাইকে জানাই বাই, ভালো লাগলে লাইক করো, সাথে থেকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।